চলুন তৈরি করে নিই মিষ্টি আলুর পরোটা। 200 গ্রাম মিষ্টি আলুকে আমি ভালো করে সেদ্ধ করে স্ম্যাশ করে দিয়েছি। নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাতে ঘষে, আজওয়ান, একটু কাসুরি মেথি গুঁড়ো দিয়েছি রোস্টেড, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, আর দিয়ে দিয়েছি আচারের একটু মশলা, এটাও অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি এই ছোটো 2 চামচ ঘি, একটু 1 চামচ মতো বেসন, আর প্রয়োজন মতো আটা। যতক্ষণ না এই রাঙা আলু দিয়ে আটাটা মাখানো হচ্ছে ততটা আটা আপনারা ইউজ করবেন। মোটামুটি আমি এখানে জল ইউজ করব না, আমার এখানে এই কাপের 1.5 কাপ মতো আটা রেখেছে। তারপরে ভালোভাবে মিশিয়ে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে আমি 15 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এবারে একটা ডিপ আমি তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে আমরা খাবো। দইটা দিয়ে, টক দই দিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আন্দাজ মতো বিট নুন, অল্প একটু গুড়ের পাউডার। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমরা সাধারণত দিই না, যেহেতু বাচ্চা খাবে তাই জন্য একটুখানি মিষ্টি অ্যাড করলাম। ব্যাস, এই ডিপটা আমার রেডি। আমি হালকা হাতেই এটা মেশাই, খুব বেশি ঘাঁটি না। তারপরে দেখুন আমি ডো থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। 3টেই আমার এখানে হয়েছে, একটু বড় বড় 3টে সাইজের পরোটা আমার এখানে হবে। তো এটা আপনারা পুরের মতো মাখিয়েও ভরে করতে পারেন, বাট আমি এখানে একসাথেই মাখিয়ে আটা দিয়ে সে পরোটাটা বানাই, তাতে ইজিও হয়, বেশি সময়ও লাগে না। তারপরে দেখুন এক এক করে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। খুবই নরম হয়, তাই হালকা হাতে আস্তে আস্তে পরোটাগুলো বেলবেন। ব্যাস, এবারে সেঁকে নেওয়ার পালা। তাওয়া গরম করে যেমন করে পরোটা সেঁকে, পরোটা ভাজে, তেমন করেই সেঁকে নিচ্ছি। এপিট ওপিট সেঁকা হয়ে গেলে তেল ব্রাশ করে লাল লাল করে 2 পিঠ আমি ভাজা ভাজা করে নিলে আমার এই মিষ্টি আলুর পরোটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এক এক করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আমার এখানে 3টেই পরোটা হয়েছে এই 200 গ্রাম রাঙা আলুটা দিয়ে। ব্যাস, দেখুন এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। একদম নরম তুলতুলে হয় পরোটাগুলো, অনেকক্ষণ অবধি নরম থাকে। বাচ্চাদের টিফিনেও এটা আপনারা আরামসে দিতে পারেন।